বন্ধুরা, ভিডিওটা দেখার প্রথমেই সবাইকে বলি ভিডিওটা দেখবে পুরোপুরি সম্পূর্ণভাবে দেখে লাইক করো এবং কমেন্ট করো, এতে করে তোমার আমার দুজনেরই ভালো হবে। বন্ধুরা দেখো, আজকে নিয়ে চলে এসেছি পটল আলুর একটা নিরামিষ রেসিপি। পটল আলু কীভাবে কেটেছি সেটা দেখিয়ে দিলাম। এখানে সাদা তেল ইউজ করছি, সাদা তেলটা অল্প পরিমাণে ইউজ করব আজকের রেসিপিতে, দেখতেই পাবে। তো আলু পটলটা আমি এবারে এই তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভাজবো। একসঙ্গে ভেজে নিচ্ছি, এতে করে আমার সময়টা বেঁচে যাবে। আর ভাজার সময় পরিমাণ মতো নুন দেব, একদম 1 চিমটি পরিমাণ আমি হলুদের ব্যবহার করব। নুনটা পরিমাণ মতো রাখলাম আর হলুদটা একদম 1 চিমটি পরিমাণ দেব। হলুদ যদি বেশি দেওয়া হয় পটল ভাজার সময়, তাহলে কিন্তু তেলটা কালো হয়ে যায়, আর কালো হয়ে গিয়ে পটলের গায়ে একটা কালো কালো কালার চলে আসে। এতে করে একদম পটল ভাজাটা দেখতে ভালো লাগে না। পটলের যদি পারফেক্ট কালার রাখতে চাও, তাহলে কিন্তু এই রকম ভাজার সময় হলুদের ব্যবহার একদম 1 চিমটি পরিমাণ করবে। তারপরেই দেখতে পাবে পটল ভাজার পর দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু একদম পারফেক্ট আছে, আগের মতো আছে, একদম কালো হয়ে যায়নি। আলু পটলটা ভেজে আমি তুলে নিচ্ছি। এখন কড়াইয়ের মধ্যে আমি এখানে তেলের ব্যবহার করছি চা চামচে 3 চামচ পরিমাণ, এর থেকে বেশি আর করব না। তেলটা গরম হয়ে গেছে, এখন ফোড়ন দেব। তেজপাতা, শুকনো লঙ্কা, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ আমি দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন এখানে আদার ব্যবহার করছি। চা চামচের 1 চামচ পরিমাণ আদা আমি দিলাম। এখানে একটা টমেটো গ্রেট করে রেখেছিলাম, সেই টমেটোটাও দিয়ে দিলাম। তোমরা চাইলে টমেটোটা ব্লেন্ড করেও নিতে পারো। আমি গ্রেট করে নিয়েছিলাম, সেই টমেটোটা দিলাম। গুঁড়ো মশলা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আমি দিয়েছি। হলুদের গুঁড়োটা তবে তুলনামূলক কম আছে। চা চামচের হাফ চামচ করে সমস্ত উপকরণই রয়েছে, তবে হলুদের গুঁড়োটা একটু কম আছে তার থেকে। শুকনো উপকরণ দেওয়ার পর জল দিয়েছি, জল দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। কষানোর আগে অল্প করে একটু চিনি দিলাম, যেহেতু নিরামিষ রেসিপি একটু চিনি দিয়েছি, দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখো তেলটা ছেড়ে দিয়েছে, মশলাটা কষানো হচ্ছে, এখনও কিন্তু ঠিকঠাকভাবে কষানো হয়নি। আবারও কিছুক্ষণ সময় নিয়ে দেখো মশলাটা কষিয়ে নিলাম। মশলাটা যখন একটা দানা দানা ভাব চলে আসবে, তখন বুঝে নিতে হবে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। যখন মশলাতে দানা দানা মতো একটা ভাব এলো, এরপর আমি বুঝে নিলাম মশলাটা পারফেক্টভাবে কষানো হয়েছে। এরপর আলু পটলটা দিয়ে দিলাম, দিয়ে মশলার সঙ্গে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। মানে ভালো করে একটু কষিয়ে রান্না করতে হবে, তাহলে কিন্তু টেস্টটা ঠিকঠাক পাবে। আবারও এখানে আমি নুনের ব্যবহার করলাম। নুনটাকে দিয়ে দেখতেই পেলে পটল আলু একদম ভালো করে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি কষাচ্ছি। সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি হালকা গরম জল এখানে দিয়ে দেব। হালকা গরম জল দিয়ে সুসেদ্ধ হতে সময় দিতে হবে আলু এবং পটলটাকে। আমি এখন ঢেকে দেব, ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো, রেখে ঢেকে দেব। কিছুক্ষণ পর আমি চেক করে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখো আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি 1 চিমটি পরিমাণ গরম মশলা দিলাম, যেহেতু ফোড়নে গোটা গরম মশলা দিয়েছি, আর অতিরিক্ত পরিমাণ গরম মশলা দিলাম না। অল্প একটু ঘি দিয়ে আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢেকে দেব। নিরামিষ পটল আলুর এই তরকারিটা যে কোনো উপোসের দিন বা বাড়িতেও নিরামিষের দিনে আমরা খেতে পারি। বন্ধুরা, কেমন লাগলো কমেন্টে জানিও। আজ আসি, টাটা।